কতটা অযত্ন অবহেলায় মৃত্যু নিশ্চিত করা হলে ঢাকা মেডিকেলে একজন রাজবন্দীকে নিয়ে আসার পরেও বেডশিট দেওয়া হয় নাই। যে নুরুল মজিদ হুমায়ুন সাহেবকে 1 বছর আগে গ্রেফতার করা হয়েছিল ওনার নিজ বাসভবন থেকে, সেই নুরুল মজিদ হুমায়ুন 1 বছরের ব্যবধানে আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন শুধুমাত্র অযত্ন অবহেলায়, বিনা চিকিৎসায়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে কারাগার কর্তৃপক্ষ পিজি হসপিটালে ট্রান্সফার করে। উনি পুরোপুরি সুস্থ হওয়ার আগে জামাতের আমিরের চাপে ফের কারাগারে প্রেরণ করা হয়। সেখানে যাওয়ার পরে ডায়রিয়ায় মৃত্যু শয্যায় চলে যাবার পরে ওনাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল আনার পরে দেখেন যে বিছানায় শোয়ানো হয়েছে তার পাশের 2টা বিছানায় বেড কাভার আছে, কিন্তু একজন রাজবন্দী, একজন সাবেক মন্ত্রী, শুধু মন্ত্রী নয়, উনি 6 দফা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে সম্মুখভাগ নেতৃত্ব দিয়েছিলেন উনি। সেই মহান জাতীয় নেতা নুরুল মজিদ হুমায়ুন সাহেবকে কতটা অযত্ন অবহেলায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে এই দখলদার ইউনূস প্রশাসনের হাতে। আর আমরা দেখতে চাই কার তত্ত্বাবধানে, কার পরামর্শে, কার ইশারায় সেই শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সাহেবের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর পিছনে কারা কারা জড়িত ছিলেন, কারা ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন, এটা আমরা দেখতে চাই।